আসসালামু আলাইকুম। যারা প্রবাসে বিল্ডিং নির্মাণের কাজ করে, তাদের এটা একটা ইউনিফর্ম। ঠিক আছে? এটা কি বেল না? হ্যাঁ, এটা বেলটা তো বেল্ট। খুলেছে? এখানে যে বেল্ট আছে, এই এই যে যে এই বেল্ট। বেল্ট। আর হ্যাঁ, দ্বিতীয় কথা হইছে, যদি কোনো ব্যক্তি এই ইউনিফর্মটা পরার পরে যদি ওয়াশরুমে যায়, তাইলে ওয়াশরুমে কোনো জায়গা আছে নাকি পিছন না, দিয়ে? না, এখন আসবো না। নাই, জায়গা নাই না? অনেক মানে কিছু। এটা কিন্তু টোটালি একটা, হ্যাঁ? আপনি চাইলে ওয়াশরুমে প্রস্রাব করার কোনো জায়গা নাই না? না, না, মানে একদম এটা সম্পূর্ণ খুলো খোলা তো। না। এই যে সম্পূর্ণ এখান থেকে দিয়ে এখান থেকে খুললে প্রস্রাব করলে মানে এটা সম্পূর্ণ খোলা আর লাগবে যদি একেবারে। পায়খানা করতে হয় তাহলে একেবারে সম্পূর্ণ খুলে বসতে হবে তাহলে। সম্পূর্ণ খুলতে হইব। হ্যাঁ, এভাবে খুলতে হবে, দেখেন, তাছাড়া উপায় নাই। বিশ্বাস কারণ করেন যারা এটার নাম হইছে ডাংরি, হ্যাঁ? প্রচুর গরম এটা পড়লে। এটা জিন্সের না? হ্যাঁ, কাপড়টা অনেক মোটা দেখেন। অনেক মোটা। তবে যারা প্রবাসী কাপড়টা পরে ডিউটি করে, তাদেরকে বাংলাদেশের জীবনে কাপড় পরছে কিনা তাও সন্দেহ আছে। না, না, হ্যাঁ? এটা কিভাবে সম্ভব? এটা এইগুলা সম্পূর্ণ বাংলাদেশে আমরা দেখি নাই। আমি এগুলা দেখি নাই আমি ব্যক্তিগতভাবে। এখানে আসার পরে দেখতেছি আরকি। আর এটা এটা বাইরের থেকে নিয়ে আসছি। নিয়ে আসে এটা আমরা পইরা এটাতে ভিডিও করতেছি আরকি। তবে একটা জিনিস কি, এটা একটাই কাপড়। প্যান্ট দেখেন, দোনোটা একই সাথে দোনোটা একই, এই যে হ্যাঁ? জোড়া। কোনো মানে আলাদা, আলাদা নাই। মানে পকেট আছে কয়টা? এখানে একটা, ২ টা পকেট, এখানে ২ টা পকেট। আবার উপরে ২ টা না? ২ টা পকেট দিছে। আর এই দেখছেন? দিছে সেফটি এটারে রাতের রাত্রেবেলা বেলা মানে লাইটের মাধ্যমে লাইটিং মারে আরকি। যাই হোক। তবে একটা জিনিস কি, জুতা কিন্তু থাকে, হেলমেট থাকে, হেলমেট থাকে, চশমা থাকে, চশমা। গ্লাভস থাকে। বাবারে বাবা! এগুলা পইরা ডিউটি করা খুব অনেক টাফ, গরম। হ্যাঁ? এটা পরার পরে তো অনেক গরম লাগতেছে এখন। হলো। আর আর হেলমেট আর এমনে এমনে যদি আপনি ওয়াশরুমে যান তাহলে মানে যারা যায় আরকি, তাহলে এটা কিভাবে সব ওয়াশরুমে কিভাবে করে দেখি খুলো এটা? সম্পূর্ণ এভাবে হাতটা খুললে এটা একটু টাইট। আমরা ছোটটা নিয়ে আসছি। এই যে ওকে? এভাবে সম্পূর্ণ খুলি। ওয়াশরুম করলে এই যে এটা এই যে এতটুকু যেন সম্পূর্ণ বসো খোলা তো, থাকে। বসো তো। এই একটু যে, এদিকে এসে বসো। এই যে, এই যে, বসো, বসো ওয়াশরুম করতে এই যে বসো। এই যে সম্পূর্ণ দেখছেন? এই যে এরকম তার খোলা মানে থাকে। ওয়াশরুমে গেলে এভাবে বসতো তারপর পিছন দিয়ে থাকে না? এই যে হ্যাঁ, এখানেও দেখি থাকে। ঘুরো, 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 ঘুরো। এই যে পিছন দিয়ে আবার দেখছেন? থাকে দেখছেন? ওয়াশরুম গেলে এটা পুরাটা খুলতেইব। মানে একবারে খুলতেইব। কারণ এটা ওয়াশরুমে গেলে এতটুকু খোলা মানে আর শুধু প্যান্টটা বাহিরে রেখে লাভ কি নাকি? হ্যাঁ, এটাই তো না, সম্পূর্ণটাই খুলো, খোলা খুলো, লাগে। খুলো, খুলো। এই যে এভাবে খোলা লাগে সম্পূর্ণ। আর এটা পরে ওয়াশরুমে গেলে ভাই একটা কথা কি, এটা পড়লে অনেক কষ্ট, বুঝছেন? দেখি মানে অনেক জিনিসটা। কষ্টের একটা পোশাক এটা। এটা এটা পরার পরে দেখি এটা। পেশাব করতে, পায়খানা করতে, এমনকি চলাফেরা করতে অনেক কষ্ট। ভাইরে অনেক ভাই গরম, দেখছেন অবস্থা? অনেক গরম এটা হ্যাঁ? বডিটা, বুঝছেন? কাপড়টা কি মোটা আপনি দেখেন হাতে জিন্সের ধরে, কাপড় আরকি এটা। জিন্সের বুঝছেন? কাপড়, হ্যাঁ? অনেক কষ্টদায়ক একটা জিন্সের যে পোশাক। প্যান্ট আমরা পরি না? ওই জিন্সের প্যান্টের এটা কাপড় পরার আরকি। সাথে, সাথে আবার হেলমেট আছে, সেফটি শু আছে, আরে বাবারে বাবা! দেখছেন বুঝছেন? অবস্থা? এই কাপড়টা পইরা কোন ভাই ডিউটি করে ওই ভাই যদি ভিডিওটা দেখেন কমেন্ট করেন। এটা পইরা কতটুকু কষ্ট লাগে একটু জানায়েন। আরে সবকিছু পরিবারের জন্য, হ্যাঁ? এই আরকি। পরিবার কত কষ্ট করে টাকা উপার্জন করার আগে যদি আপনারা বিদেশে আসতেন দেখতেন তাহলে কোনো মা তার সন্তানকে বিদেশে পাঠাইতো না। কোনো বাপ তার সন্তানকে বিদেশ পাঠাইতো না যে এত কষ্ট করে টাকা রুজি করো। জীবনও পাঠাইতো না। এটার ওজনই তো ০.৫ কেজি রে ভাই। ২.৫ কেজি তো হইব। ০.৫ কেজি। এই যে ২.৫ কেজি ভিজলে ৫ কেজি হইব। ভিজলে তো বিশ্বাস অনেক, করেন এটা যখন অনেক এটা ওজন। কাজ আপনারা করার কেমনে, সময় যখন ঘাম আসে না হ্যাঁ, শরীরে, তখন যখন তো অনেক ওজন তখন না? অনেক ওজন হয়ে যায় এটা। কাজ করার পর এটা ভিজলে কতটুকু ওজন হয় যদি কোনো ভাই এই ভিডিওটা দেখেন কমেন্ট করে বলবেন। আর হেলমেট, সেফটি জুতা, গ্লাভস, চশমা এটা সবডি মিলায় কই কেজি ওজন কোনো একদিন মাপলে কোয়া যাবে। তো ভালো থাকবেন, ভিডিওটা শেয়ার করবেন। প্রবাসী জীবন কষ্টের জীবন নাই তো সেটাই সুখের আশায় কেন হলো প্রবাসী জীবনের দুঃখ। মনে, মনে ইচ্ছে ছিল প্রবাসী জীবনে এসে সারা জীবন থাকবো আমি সুখের সাগরে ভেসে। মনের আশা মনেই রইল হলো না আর পূরণ। আপনি প্রবাস জীবন শেষ করতে চাইবেন কিন্তু আপনার পরিবার বারবার করবে বারণ। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।